السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن اسم الزمان والمكان. আজকে আমাদের ক্লাস নাম্বার 39। এই ক্লাসে আমরা ইসমুজ জামান ওয়াল মাকান অর্থাৎ ইসমুজ জারফ সম্পর্কে আলোচনা করব, যেগুলো জায়গাকে ইন্ডিকেট করবে বা বলবে সেই প্রসঙ্গে এখানে ইন ডিটেলস বিস্তারিত আলোচনা করব। কিভাবে এর গঠনটা হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে এই ভিডিওটি পাবলিকলি অ্যাভেলেবেল থাকবে, সেই জন্য আমি আমার কোর্সের ব্যাপারে সংক্ষেপে কিছু কথা আপনাদেরকে শেয়ার করি যারা আমার কোর্সের ব্যাপারে অবগত নন তাদের জন্য। তো আমাদের কোর্স অনলাইন এমএসসি এইচএসএলএসটি অ্যারাবিক 5 to 10 এর যে কোর্স সেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি 10ই জানুয়ারি থেকে। এখানে কোনো লাইভ ক্লাসেসের মাধ্যমে এই যে কোর্সটা কমপ্লিট করানো হবে না, শুধুমাত্র রেকর্ডেড ক্লাসের মাধ্যমে হবে। এই কোর্সের ফিচার্স বা বৈশিষ্ট্যসমূহ কী কী? প্রথমত কমপ্লিট সিলেবাস, অর্থাৎ পুরো সিলেবাস কভার করানো হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার আমরা ডিটেলসে অ্যানালাইসিস করব, ইউনিট ওয়াইজ রিভিশন করব। বর্তমানে আমরা গ্রামার পোর্শন দিয়ে স্টার্ট করেছি এবং এই গ্রামার পোর্শন আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি, বিস্তারিতভাবে এগুলো পড়ার চেষ্টা করছি। যখন আমাদের প্রত্যেকটা ইউনিট ওয়াইজ মানে প্রত্যেকটা ইউনিট যখন ডিটেলসে বিস্তারিত আলোচনা করা হয়ে যাবে, তখন আমরা খুব র্যাপিড একটা কুইক রিভিশন ইউনিট ওয়াইজ আমরা দেব ইনশাআল্লাহ। আর সপ্তাহে 3টে করে রেকর্ডেড ক্লাস পেতে থাকবেন, সপ্তাহে 3টে করে রেকর্ডেড ক্লাস পেতে থাকবেন। আর এই ক্লাসগুলো কোথায় পাবেন? আমার একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যারা এই কোর্সটা আর কি নিয়েছে তারাই শুধুমাত্র সেই সমস্ত ক্লাসগুলোর অ্যাক্সেস পেতে থাকবে, ঠিক আছে? তারাই শুধুমাত্র সেখান থেকে এই ক্লাসগুলোর অ্যাক্সেস পেতে থাকবে। প্লেলিস্ট আকারে সেগুলো তৈরি থাকবে, আপনারা প্রত্যেকটা প্লেলিস্ট আকারে আরবি সাহিত্যের ইতিহাসের প্লেলিস্ট আলাদা থাকবে, আরবি গ্রামারের প্লেলিস্ট আলাদা থাকবে, গদ্যের প্লেলিস্ট আলাদা থাকবে, এভাবে আলাদা আলাদা করে সাজানো থাকবে, আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার কোয়ালিফিকেশান। তারপর আমার এটা হচ্ছে অর্থাৎ এই যে কোর্সটা সেটা পুরো সম্পূর্ণ বাংলা ভাষায়, বেঙ্গলি মিডিয়াম। কোর্স ফি মাত্র 999 টাকা, অর্থাৎ ওয়ান টাইম পেমেন্ট, একবার পেমেন্ট করলেই পুরো কোর্সের ফিচার সব কিছু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, কোর্স শেষে যখন পুরো সিলেবাস কভার করানো হবে, তারপর আপনাদেরকে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ এমসিকিউ কোশ্চেন আকারে একটা বই আপনাদেরকে প্রোভাইড করা হবে, যার জন্য কোনো চার্জ লাগবে না, এর মধ্যে সব ইনক্লুডেড। আর কোর্সে জয়েন হতে গেলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনি আপনার সিটটি বুক করে রাখতে পারেন। যাই হোক, এবার আমরা আসি আমাদের মূল আলোচনায়, সেটি হচ্ছে ইসমা আজ-জামানি ওয়াল মাকান, অর্থাৎ এমন ইসিম যেগুলো সময় অথবা মাকান অর্থাৎ জায়গাকে ইন্ডিকেট করবে, সেই ব্যাপারে আলোচনা। তো প্রথমে উদাহরণ দেওয়া রয়েছে, যে বলা হচ্ছে আল আমথিলাতু মালহা আল মাদিনাতি ফাখমুন। মালহা এই ইসিমটা আসলে কোন ফেল থেকে এসেছে? লাহিয়া। লাহিয়া ফেল থেকে এসেছে, লাহিয়া ইয়ালহা বাবে সামিয়া ইয়াসমাও থেকে এসেছে। হ্যাঁ, আর এটা যদি আমরা ফেলের প্রকারভেদ দিক থেকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব এটা নাকেস ইয়াই, অর্থাৎ শেষে ইয়া রয়েছে, তাই নাকেস ইয়াই, তাই না? এবার মালহা শব্দের অর্থ, লাহিয়া ইয়ালহা মানে হচ্ছে বিনোদন করা, ঠিক আছে? তো বিনোদন করার জায়গাকে মালহা বলে, অর্থাৎ বিনোদন কেন্দ্র। মালহা বিনোদন কেন্দ্র। এবার আপনাদেরকে এখানে একটা জিনিস মনে রাখার জন্য অনুরোধ বলবো, সেটা হচ্ছে এই মালহা যেটা লাহিয়া অর্থাৎ সুলাসি মুজাররাদ থেকে এসেছে। সুলাসি মুজাররাদ থেকে যখন এই ইসিম তৈরি হবে, তখন সর্বদাই দেখবেন মিমে ফাতহা অর্থাৎ মিমে জাবার দিয়ে তৈরি হচ্ছে, এই জিনিসটা মনে রাখবেন। সুলাসি মুজাররাদ থেকে যদি আসে, তাহলে মিমে জাবার দিয়ে কিন্তু এই যে ইসিম তৈরি হচ্ছে, তাই না? তাহলে এটার মানে আর এগুলো কিভাবে তৈরি হচ্ছে এর বিস্তারিত ব্যাখ্যা আমরা বাহাস যখন পড়বো, এই উদাহরণগুলো পড়ার পর, তখন আপনারা বুঝতে পারবেন। এখানে লক্ষ্য করবেন যে আইন কালমা অর্থাৎ মালহা এর আসল মাদ্দা যদি বের করি, তো লাম হা ইয়া, মিডিলটাকে আইন কালমা বলছে, প্রথমটাকে ফা কালমা বা মিথাল, আর মিডিলটাকে আইন কালমা বা আজওয়াব বলা হয়, আর শেষটাকে লাম কালিমা বা নাকিস বলা হয়ে থাকে।
এবার এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আইন কালমাতে ফাতহা হয়েছে, জাবার দিয়ে ইসমে জার্ফ তৈরি হয়েছে। কখনো কখনো দেখতে পাবেন আইন কালমাতে জের দিয়ে ইসমু জার্ফ তৈরি হচ্ছে, যেমন নিচে দেওয়া রয়েছে, এখানেও নিচে জের দিয়ে ইসমু তাবজিল এই ইসমু জার্ফ তৈরি করা হয়েছে, তাই না? মাওকিফ এখানেও এই জের দিয়ে কী করা হয়েছে, ইসমু জার্ফ তৈরি করা হয়েছে, এখানেও জের দিয়ে ইসমু জার্ফ তৈরি করা হয়েছে। তো এগুলো কী কারণে হচ্ছে, সব কিছু বিস্তারিত ব্যাখ্যা বাহাসে রয়েছে, সেগুলো আমরা পড়বো। দ্বিতীয় নাম্বার পরের উদাহরণ, মাজরান নাহারি দাইয়ুকুন। মাজরা, যারা ইয়াজরি জারিয়ান মানে হচ্ছে প্রবাহিত হওয়া, আর মাজরা প্রবাহিত হওয়ার জায়গা, যেহেতু ইসমু জার্ফ, আর এটা যারা ইয়াজরি ভাবে দরাবাজরুব থেকে আসছে, এটা সুলাসি মুজাররাদ থেকে, তাই মিমে জাবার দিয়ে এসেছে, তাই না? আশা করছি বোঝাতে পেরেছি। মাজরা আন নাহারি দাইয়ুকুন, তারপর অর্থাৎ নদীর যে প্রবাহ পথ সেটা হচ্ছে সংকীর্ণ। মাল আবু আল কুরাতি ফাসিহন, অর্থাৎ ফুটবলের যে ফিল্ড, হ্যাঁ, ফুটবলের যে ফিল্ড সেটা হচ্ছে ফাসিহন। ফাসিহন মানে হচ্ছে প্রশস্ত। তো মালা আব, লাইবা ইয়ালা আবু সামিয়া ইসমাও থেকে যার অর্থ হচ্ছে খেলা, আর মালা আব মানে খেলার জায়গা, জায়গাকে বোঝাবে। যেহেতু লাইবা ইয়ালা আবু সামিয়া ইসমাও থেকে এসেছে, সুলাসি মুজাররাদ থেকে, তাই মিমে জাবার দিয়ে এসেছে, তাই না? তারপর মাসনাউ আর জুজাজি মুগলাকুন, অর্থাৎ কাচের যে শিল্প, হ্যাঁ, শিল্পখানা, মুগলাকুন মানে বন্ধ। মাসনা অর্থাৎ সনা ইয়াসনাউ, ফাতাহা ইফতাহ থেকে সদরুন আইন আসল মাদ্দা, এটা সুলাসি মুজারাদ থেকে এসেছে, তাই মিমে ফাতাহা দিয়ে এসেছে। মাসনাউ জুজাজি, কাচের বা মানে কাচের যে কারখানা, সেটা মুগলাকুন অর্থাৎ বন্ধ। তো এখানে ইসমু জার্ফ কোনটা, মাসনা, আর এখানে পেলাম মালহা, মাজরা, মালহাব। সেরকমভাবে মান্দারু রিফি, পল্লী গ্রামের যে দৃশ্য, নাদারা এনজুরু মানে দেখা, ভাবে নাসার আনসুরু থেকে, এটাও সুলাসি মোজারাত থেকে, তাই মিমে যখন ইসমু জার্ফ তৈরি করতে গিয়েছি তখন মিমে ফাতহা দিয়ে হয়েছে, আর এটার মানে হচ্ছে দৃশ্য, অর্থাৎ দেখার জায়গা। দেখার জায়গাকে মানজার বলা হয়। মান্দারুর রিফি, পল্লী গ্রামের যে দৃশ্য, বেদিয়ন সেটা মনোমুগ্ধকর। তার মাদখালুদ্দারি বাহিজুন, মাদখাল দাখাল এতগুলো মানে প্রবেশ করা, মাদখাল মানে প্রবেশ পথ, যেটাকে এন্ট্রান্স বলে, তাই না? এন্ট্রান্স, প্রবেশ পথ। তো ঘরের যে প্রবেশ পথ বাহিজুন, সেটা খুব জাঁকজমকপূর্ণ। তারপর এবার এখানে সবগুলো যে ইসমু আমরা জার্ফ দেখলাম, সবগুলো দেখেন আইন কালমাতে কি আছে, ফাতহা রয়েছে, আইন কালমাতে ফাতহা দিয়ে এসেছে। আর বা এর ক্যাটাগরিতে যতগুলো উদাহরণ দেখব, আইন কালমাতে জের হয়েছে, আইন কালমাতে জেদ দিয়ে হয়েছে। তো কেন হচ্ছে সেগুলো আমরা নিচে পড়ব। তারপর মিসরু মাহবিতুস সুইয়াহি, অর্থাৎ মিসর হচ্ছে পর্যটকদের অবতরণ কেন্দ্র, যেখানে অবতরণ করায় সেটাকে মাহবিদ বলে। মাহবিত অর্থাৎ অবতরণ কেন্দ্র, সেটাই হচ্ছে মিসর হচ্ছে অবতরণ কেন্দ্র কার, পর্যটকদের জন্য। আল আরদু মা আদিনু দাহাবি, আসলে মা আদিনু আদ দাহাবি, আদানা, আদানা ইয়া আদিনু, আদানা ইয়া আদিনু ভাবে জরাবে আজরুবু থেকে এসেছে, হ্যাঁ, জরাবে আজরুবু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আদানা ইয়া আদিনু, হ্যাঁ। তো এখানে খনি, এখানে মা আদিনু দাহাব, অর্থাৎ এখানে সোনার খনি, পৃথিবী হচ্ছে সোনার খনি, সোনার খনি, হ্যাঁ, যেখানে আর কি সোনা পাওয়া যায়, খনি আর কি। তারপর মাউরিদু আল মাই, মাউরিদ মানে উৎসস্থল, যেখান থেকে পানির যে উৎস সেটাকে মাউরিদ বলে। ওয়ারাদা ইয়ারিদু, ওয়ারাদা ইয়ারিদু ভাবে জরা বাজরু থেকে, ওয়ারাদা ইয়ারিদু, ওটা হজফ হয়ে গেছে কারণ এটা তালিল হয়েছে। জরা বাজরিবু মানে বাব থেকে যখন যদি মানে ফেলটা যদি মিসাল ওয়াবি হয়ে থাকে, তাহলে মুজারে করার সময় ওটা হজফ হয়ে যায়, দেয়ারিদি হয়ে গেছে। মাউরিদু আল মাই, পানির যে উৎস, মুজদাহিমুন বিশাল, ঠিক আছে, মুজদাহিম মানে খুবই বিশাল। তো এখানে লক্ষ্য করেন, এখানে সংক্ষেপে আমি বলে দেবো, যেখানে কাসরা দিয়ে হয়েছে। এখানে কাসরা কেন হলো, তার উত্তর এটাই যে যখন দেখবেন যেই ফেলের, যেই ফেলের মুদারের আইন কালমাতে কাসরা হয়েছে, সেগুলোর যখন আমরা ইসমু জার্ফ তৈরি করব, সেক্ষেত্রে কি করতে হবে, কাসরা দিতে হবে ইসমু জার্ফের আইন কালমাতে। যেমন হাবাতা ইয়াহবিতু, হাবাতা বাবে জরাবাজরু থেকে, এর মুজারে যদি করি তো ইয়াহবিতু, ইয়াহবিতু। এখানে লক্ষ্য করেন এর আইন কালমা কোনটা, যদি এর মাদ্দা বের করি, এ হা বা আর ত, তাই না? তো এর আইন কালমাতে কী এসেছে, জের এসেছে, জের এসেছে। তাই এইখান থেকে যখন আমরা ইসমু জার্ফ তৈরি করব, তখন মাহবিত, এটা যেহেতু সুলাসি মুজাররাদ থেকে আসছে, তাই মিমে ফাতহা দিব,
আর আইন কালমাতে কাসরা দিব, বাদ বাকি সব একই থাকবে। এখানেও সাকিন আছে, মাহাবিত ওখানেও হাই সাকিন থাকবে। আর আইন কালমাতে কাসরা দিয়ে আনতে হবে, আর বাকি লাম কালমাকে তার নিজের অবস্থাতে ছেড়ে দিতে হবে। দিয়ে হয়ে গেল মাহাবিতু। কী হয়ে গেল? মাহাবিতু। মাহাবিতু হয়ে গেল। তাহলে কিভাবে কাসরা হল আশা করছি বোঝাতে পেরেছি। হ্যাঁ, কাসরা হতে গেলে শর্ত হচ্ছে যখন আইন কালমাতে অর্থাৎ ফেল মুদারের যে ইয়াহাবিতু আমরা পড়লাম, আইন কালমাতে যখন কাসরা হচ্ছে আর শেষের বর্ণে যদি হুরুফে ইল্লাত না থাকে, অর্থাৎ নাকেস যদি না হয়, ইয়া হতে পারে বা ওয়াও হতে পারে, ঠিক আছে, যদি এগুলো না থাকে শেষ বর্ণে, তাহলে সেক্ষেত্রে কাসরা দিয়ে যদি ফেল মুদারের আইন কালমাতে কাসরা থাকে, তাহলে এটাকে আমরা যখন ইসমুল জারফ তৈরি করব তখন সেটাও আমরা কাসরা দিয়ে নিয়ে আসবো, আইন কালমাকে কাসরা দেব। যদি এখানে শেষে যদি ইয়া চলে আসতো, হারফে ইল্লাতের মধ্যে যদি চলে আসতো, তাহলে আমরা আর এটাকে আমরা আর আইন কালমাতে জের দিয়ে পড়তে পারতাম না, বরং জাবাদ দিয়ে পড়তে হবে। যেমন তার প্রকৃত উদাহরণ হচ্ছে এটা লাহিয়া। আসলে লাহিয়া ইয়ালহা, এখানে বিশেষ করে এই উদাহরণটা বেশি প্রযোজ্য। যারা ইয়াজরি, যারা ইয়াজরি, এখানে যারা ইয়াজরি এটা যদি আইন কালমা বের করি মুজারার, তো রয়ে কাসরা আছে, তাই না? রয়ে কাসরা আছে, তো নিয়ম অনুযায়ী যদি কাসরা থাকতো তাহলে ইসমুল জারফকেও আমি কাসরা দিয়ে নিয়ে আসতাম এখানে, কিন্তু এটা জাবাদ দিয়ে নিয়েছি। কেন? তার কারণ হচ্ছে শেষে হরফে ইল্লাতের মধ্যে ওয়াও অথবা ইয়ার মধ্যে কোনো একটা বর্ণ আছে, ইয়া রয়েছে, তাই আমরা বাধ্য যে জেরের পরিবর্তে এখানে জাবার আমরা দিতে বাধ্য। এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটা আরও গঠনমূলকভাবে দেওয়া রয়েছে, সেটা আমরা দেখব। জিম নাম্বার কি বলা হচ্ছে? আর বাকি ক্ষেত্রে ফাতহা দিয়ে পড়তে হবে। যদি ফেল মুদারের আইন কালমাতে ফাতহা বা দম্মা থাকে, আইন কালমাতে যদি ফাতহা বা দম্মা থাকে, ঠিক আছে, তাহলে ইসমু জারফ তৈরি করার ক্ষেত্রে আইন কালমাতে ফাতহা দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? ফাতহা দিয়ে করতে হবে, সুলাসি মুজাররাদ থেকে যদি আসে সেক্ষেত্রে। আশা করছি বোঝাতে পেরেছি। তারপর জিম নাম্বার উদাহরণ কী বলছে? আল মুসাল্লা কারিবুন। মুসাল্লা মানে নামাজ পড়ার জায়গা। আল মুসাল্লা আমরা বলি না যে মুসাল্লা নেই, হ্যাঁ, আল মুসাল্লা কারিবুন অর্থাৎ জায়নামাজ বা নামাজ পড়ার জায়গা হচ্ছে খুব নিকটে। তো এই মুসাল্লা আসলে সল্লা থেকে এসেছে, সল্লাইয়া, হ্যাঁ, সররাফা ফা আলা ইফা আইলু সল্লাইয়া ইউসাল্লিউ ভাবে তা ফাইল থেকে। তো এটা সুলাসি মুজাররাদ থেকে নয়, বরং সুলাসি মাজিদ ফি থেকে এসেছে। সেক্ষেত্রে আর মিমে জাবার দিয়ে আসবে না। সুলাসি মুজাররাদের পরিবর্তে অন্যান্য বাব থেকে যদি আসে, সুলাসি মাজিদ ফি বা রুবাই মুজাররাদ বা মাজিদ ফি থেকে যদি আসে, তাহলে মিমে পেশ দিয়ে আনতে হবে আর আইন কালমাতে ফাতহা দিয়ে আনতে হবে। আল মুসাল্লা কারিবুন। তারপর আল মুতানাজ্জাহু জামিলুন। তো মুতানাজ্জাহু এটা আসলে সুলাসি মুজাররাদ থেকে এসে মুতানাজ্জিহ, হ্যাঁ, মুতানাজ্জাহু, তানাজ্জাহা ইয়াতানাজ্জাহু, তানাজ্জুহ থেকে মুতানাজ্জাহু ভাবে তাফাউল থেকে এসেছে। আর এটা সুলাসি মুজাররাদ থেকে না এসে সুলাসি মাজিদ ফে থেকে আসার কারণে মিমে পেশ হয়েছে। এবার আমরা বাহাসটা পড়বো, তাহলে আরও আপনাদের কাছে এই বিষয়টা আরও ক্লিয়ার হবে। আল বাহাস। আল কালিমাত মালহা মাজরা মালআব মাসনাউ মানদারুন মাদখাল ফি আমসিলাতি তাইফাতিল উলা, অর্থাৎ যতগুলো রয়েছে এখানে মালহা মাজরা মালআব মাদখাল মানদার, হ্যাঁ, মাসনা, সবগুলো প্রথম স্তরে যেগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো হলো وكذلك الكلمات مهبط معدن مورد موقف المصلى والمتنزه في أمثلة طائفة با এবং জিম। এবং বিশেষ করে এখানে মাহাবিত, মাআদিন, মৌরিদ, মাওকিফ, আর এদিকে মুসাল্লা, মুতানাজ্জা, বা এবং জিমে যত এগুলো রয়েছে সবগুলো কি হচ্ছে? কুল্লুহা আসমাউন, সবগুলো হচ্ছে নাউন বা বিশেষ্য। মাখুদাতুন, যেগুলোকে এক্সট্র্যাক্ট করা হয়েছে, যেগুলোকে নেওয়া হয়েছে। মিনান মাসাদির, এমন কতগুলো উৎস থেকে। লিদ্দালালাতি আলা মাকানি হুদুসিল ফাইল, অর্থাৎ এটা প্রয়োগ করতে যে একটা কাজ সংগঠিত হয়েছে কোনো একটা স্থানে একটা কাজ সংগঠিত হয়েছে সেটা বোঝাতে, হ্যাঁ, বিভিন্ন উৎস থেকে আর কি এই যে ইসমগুলোকে নেওয়া হয়েছে। লিযালিকা ইসাম্মা কুল্লু মিনহা ইসমু মাকানিন, আর এই কারণে এগুলো সবগুলো হচ্ছে ইসমু মাকান, এগুলো
ইসমু মাকান, কারণ জায়গাকে বোঝাচ্ছে সেই দিক থেকে এখানে বলা হয়েছে। তারপর কি বলা আছে, তাআম্মাল আসমা আল মাকানি ফি আমথিলা, অর্থাৎ প্রথম স্তরে যে ইসিমগুলো রয়েছে সেগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করো, তাজিদ, তাহলে তুমি পাবে কুল্লাম মিনহা আলা ওয়াজনিন মাফআল, সবগুলো মাফআলু এর ওজনে এসেছে, তাই না, মাফআলু এর ওজনে, মাফআলু 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 মাফআলু, প্রথম স্তরের উদাহরণগুলো সবগুলো মাফআলু এর ওজনে এসেছে, বিফাতহিল আইন, আইন কালমাতে জাবার দিয়ে এসেছে ফাতহা হয়ে, ওয়াফআলুহা ইম্মা মুআতাল্লাতুল আখির, ওয়াফআলুহা ইম্মা মুআতাল্লাতুল আখির, হ্যাঁ, এবং তার যে ফেলগুলো সেটা হতে পারে যে শেষে ইয়া মুআতাল্লা মানে হরফে ইল্লাত রয়েছে, শেষে হরফে ইল্লাত রয়েছে, সেক্ষেত্রেও কী হবে, বিফাতিল আইন, যেমনটা এখানে হয়েছে, যদি শেষে হরফে ইল্লাত চলে আসে, সেটা যেই বাব মানে সুলাসি মুজাররাদের যেই বাব থেকে হোক না কেন, আইন কালমাতে ফাতহা দিয়ে আনতে হবে, হ্যাঁ, আইন কালমাতে ফাতহা দিয়ে আনতে হবে, যেমন মাজরা, জরা বাজরুবু থেকে, হ্যাঁ, মাজরিউ হওয়া দরকার ছিল, কিন্তু সেটা শেষ বর্ণে হরফে ইল্লাত থাকার কারণে মাজরা বিফাতিল আইন, অর্থাৎ আইন কালমাতে ফাতহা হয়েছে, সেটা এখানে বোঝানো হচ্ছে। কামাফি আল মিসালাইন আল আউয়ালাইন, যেমনভাবে প্রথম দুটি উদাহরণে বলা হয়েছে, ওয়া ইম্মা মাফতুহাতুল আইন ফিল মুদারা, ওয়া ইম্মা মাফতুহাতুল আইনি ফিল মুদারে, এবং মুদারের কালেমাতে যদি আইন কালেমাতে ফাতহা হয়, কামাফি আল মিসালাইন আত-তালাইন, যেমনভাবে পরবর্তী উদাহরণগুলোতে দেওয়া রয়েছে, যে ফাতিল আইন, এ যে মালাব লাইবা ইয়ালাবু, ইয়ালাবু আইনে যাবার, তাই না, আইন কালামাতে ফাতহা হয়ে গেল। তো পরের উদাহরণগুলোর কথা বলা হচ্ছে, ওয়াইম্মা মাদমুমাতুল আইন ফিল মুদারা, অথবা মুদারা যদি পেশ দিয়ে আসে, যেমন এখানে কি আছে, দাখালা আর মানজার, এর দাখালা যদি মুজারে করে তো কী হবে, ইয়াদ খুলু, ইয়াদ খুলু, তো মুজারেতে পেশ আছে জম্মা, তো সেক্ষেত্রে এটাকে থেকে যদি আমরা ইসমুল জারফ করি তো মাদ খাল জাবাদ দিয়ে আসবে, আইন কালমা, এখানে খ হচ্ছে আইন কালমা, ওর ওপরে ফাতহাই হবে, সেটা এখানে বোঝানো হয়েছে। অন্দর আসমা আল মাকান ফি আমসালাতি তাইফাতি বা নাম্বার ক্যাটাগরির উদাহরণগুলোর দিকে যদি লক্ষ্য করা যায়, মাহবিত, মাআদিন, মাউরিদ, মাওকিফ, এগুলোর দিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে তাজিদ কুল্লাম মিনহা আলা ওয়াজনিন মাফআইল ওজন এসেছে বিকাসরিল আইন, আইন কালমাতে কাসরা হয়েছে, আইন কালমাতে কাসরা দিয়ে এসেছে। ওয়াইদা তাদাব্বারতা ফাআলা হাদিল আসমা, এই ফেলগুলোর এই ইসিমের ফেলগুলোকে নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, আলানাম আইন দুই ধরনের, আন্নাউল আউয়াল, এক ধরনের হচ্ছে আন্নাউল আউয়াল সাহিউল আখার, অর্থাৎ শেষ বর্ণে সাহি, যেখানে কি হবে না, যেখানে কোনো হুরুফে ইল্লাত থাকবে না, এক সাহিউল আখার, তো মাকসুরুল আইনি ফিল মুদারে, এবং দ্বিতীয় হচ্ছে যদি আইন কালমাতে কাসরা যুক্ত হয়ে আসে, যেমন উদাহরণস্বরূপ যদি বলি হাবিতা ইয়াহবিতু, বিতু, তো এটা কি সাহিউল আখার বলতে শেষে হুরুফে ইল্লাতের মধ্যে কোনো একটা বর্ণ নেই, এবং আইন কালমাতে এখানে হা বা তো আসল মাদ্দা, আইন কালমা হচ্ছে বা, এখানে কাসরা রয়েছে, বি কাসরিল আইনি, আইন কালমা কাসরা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে ইসমু জারফ তৈরি করার ক্ষেত্রে আইন কালমাতে কাসরা দিয়ে আনতে হবে, যেহেতু সুলাসি মুজাররাদ থেকে, তাই মিমে ফাতহা দিয়ে আসছে, ঠিক আছে। তারপর কি বলা আছে, কামাফি আল মিসালাইন আল আউয়ালাইন ওয়া নাউ আত-তানি মিসালুন সাহিউল আখার, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সাহিউল আখার কামাফিল মিসালাইন তালাইন, ওয়া নাউ আত-তানি মিসালু সাহিউল আখার, মিসালুন মানে কি, যে যার প্রথমে ওয়াও অথবা আলিফ ইয়া হুরুফে ইল্লাতের মধ্যে কোনো একটা থাকবে, কিন্তু সাহিউল আখির সাহিউল আখার না, বরং আখির, সাহিউল আখির শেষে কিন্তু সাহি বর্ণ হবে, সেখানে হুরুফে ইল্লাতের মধ্যে কোনো একটাও থাকবে না, যেমন উদাহরণ হচ্ছে মাওকিফ, আসলে ওয়াকাফা থেকে এসেছে, তাই না, ওয়াকাফা, তো এখানে লক্ষ্য করেন মিসাল এসেছে, মিসালের মধ্যে সেটা হতে পারে ইয়া বা ওয়াও হতে পারে, ঠিক আছে, কিন্তু যদি লক্ষ্য করা যায় যে শেষে আখিরে যেটা এসেছে সেটা হারফটা যেটা ফা এসেছে সেটা সাহি হারফ, সেটা হুরুফে ইল্লাতের মধ্যে নয়, হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে
সেক্ষেত্রেও ইসমুল জারফ আনার ক্ষেত্রে আইন কালমাতে কাসরা দিয়ে আনতে হবে, সেটা এখানে বলা হলো। আর কি বলা আছে, তাদাব্বার ইসমাই আল মাকান ফি মিথালাই আত্তাইফাতি জিম। আর জিমে যে দুটো উদাহরণ দেওয়া রয়েছে, এই ইসিমগুলোকে নিয়ে যদি ইসমাই আল মাকান, এই দুটো ইসিম নিয়ে যদি চিন্তাভাবনা করো, তা তুমি দেখতে পাবে মিন হুমা আলা ওয়াজনি ইসমুল মাফউল, ইসমুল মাফউলের ওজনে এসেছে। ও ফেলা কুল্লি মিন হুমা গায়ের সুলাসি, আর সেটা হচ্ছে সবগুলো গায়ের সুলাসি। তো মুসাল্লা মানে যেখানে নামাজ পড়া হয়েছে, তো এখানে যেটা দেখা যাচ্ছে দুটোই ইসমুল মাফউলের ওজনে এসেছে। মুসাল্লা সুলাসি মাজিদ ফি থেকে যে ইসমুল মাফউল তৈরি হয়ে থাকে সেই ওজনে এসেছে। মুতানাজ্জাহু, এটাও সুলাসি মাজিদ ফি থেকে যখন ইসমুল মাফউল তৈরি করা হয়, তো যে ওজনে এসেছে এই ওজনেই এসেছে। তো এই ওজনেই কি করতে হবে, নিয়ে আসতে হবে, এবং এটার অর্থ একটা জায়গাকে ইন্ডিকেট করবে। আর এখানে কী বলা আছে, কাদালিকা ইসাগু মিনাল মাসদার, আর এরকমভাবে যে ইসমুল জারফ সেটা তৈরি হয় মিনাল মাসদার, এমন মাসদার থেকে লাফদুন ইয়াদুল্লাহ আলা জামানিল ফেল, অর্থাৎ ক্রিয়ার সময়কে বোঝাবে। ও ইসাম্মা ইসমুল জামানিন, যেটাকে ইসমে জামান বলা হয়। এরকমভাবে যদি কোনো সময়ে কোনো কাজ সংগঠিত হচ্ছে সেটা যদি বোঝায়, তাহলে সেটাকে ইসমুল জামান বলবো। ওয়াফি হিকমাতিন ওয়াফি হুকমিহি ওয়া আউজানিহি কা ইসমিল মাকান মিন গায়রি ফারকিন। আর ইসমুল জামানের যে অর্থ, ইসমুল জামানের যে হুকুম বা তার যে আউজান, তার যে ইসমুল মাকান, সবগুলো কিন্তু তার মতোই হবে, মিন গায়রি ফারকিন, কোনো পার্থক্য ছাড়াই। ফাতাকুল, সুতরাং তুমি বলবে মারহালু আদ-দাইফি গাদান, অর্থাৎ অতিথির যে মারহাল বলতে এখানে সময়কে বোঝানো হচ্ছে, যাওয়ার সময় জায়গাকে বোঝানো হচ্ছে না। মারহাল এখানে সময়কে বোঝানো হচ্ছে, এটাকে সময় অর্থাৎ ইসমুল জামানের এতে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো গাদান মানে আগামীকাল। ওয়া মাহাবিত সুইয়াহি ফি মিসরা, অর্থাৎ অবতরণের সময়কে, মাহাবিদ বলতে এখানে এক জায়গাতে কেন্দ্রস্থল বোঝানো হচ্ছিল, ওটা আমরা বাক্যের গঠন ধরন বুঝে মানেগুলো আমরা সাজাবো। ওয়া মাহাবিত সুইয়াহি, পর্যটকদের যে অবতরণের সময় হচ্ছে ফি মিসরা, মিশরে, ফাসলুশ শীতা, কখন, ফাসলুশ শীতাই অর্থাৎ শীতকালে। ওয়ামুলতাকা আল জামাইন আল আহাদ, আল জামাইনি আল আহাদ, তো সেরকমভাবে হয়েছে আর কি। আল কাওয়াইদ কি বলছে যে ইসমা জামান আল মাকান বলতে কি বোঝানো হচ্ছে, ইসমানি মাসুগান, এমন দুই ধরনের ইসিম, মিনাল মাসদার, যেটা মাসদার থেকে তৈরি হয়, লিদ্দালালাতি, এটা প্রমাণ করতে বা এটা প্রয়োগ হতে, যে আলা জামানিল ফেল, অর্থাৎ ক্রিয়া যেটা সেটা সময়ের মধ্যে সংগঠিত হচ্ছে, ও মাকানিহি, অথবা ক্রিয়া তার কোনো স্থানে সংগঠিত হচ্ছে, সেটা বোঝাতে ইসমাস জামান এবং অল মাকানের ব্যবহার হয়ে থাকে। ও ইউসাগানি মিনাস সুলাসি আলা ওয়াজনিন মাফআল, আর এটা সুলাসি মুজাররাদ থেকে মাফআল এর ওজনে তৈরি হয়। ইদা কানাল ফেল নাকিসান, যদি সেটা ফেল নাকেস হয়ে থাকে, নাকেস বলতে শেষে যদি ইয়া বা ওয়াও থাকে, তাহলে সেক্ষেত্রে মাফআল এর ওজনে আসে। আও কানাল মুদারি মাফতুহুল আইন আও মাদমুমাহা, অথবা ফেল মুদারে যে সেগাতে আইন কালমাতে যদি ফাতহা জাবার বা পেশওয়ালা যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও মাফআলের ওজনে আসবে। ওয়া আলা ওয়াজনিন মাফআইল, এবং মাফআইলের ওজনে কখন আসবে, ইদা কানাল ফেলু সাহিহ আল আখিরি, যখন ফেলের শেষ বর্ণ সাহিউল আখির, হ্যাঁ, অর্থাৎ সাহি হবে, হুরফে ইল্লাত ওয়ালিফের মধ্যে হবে না। আর কি হতে হবে, মাকসুরুল আইনি, আর অর্থাৎ আইন কালমাতে কাসরা হতে হবে মুদারের আইন কালমাতে যদি কাসরা হয়, সেক্ষেত্রে এরকমটা, হ্যাঁ, মাফাইল রোজন আসবে। আওকানা মিথারান, অথবা মিসাল হতে পারে, অর্থাৎ প্রথম বর্ণে ওয়াও বা ইয়া হতে পারে, সাহি আল আখির, আর শেষে কি হতে পারে, সাহি, মানে সেখানে হুরফে ইল্লাত থাকবে না, এরকমটা হলেও মাফাইল রোজন আসবে। 143 নম্বর কায়দা, ও ইউসাগানি মিন গায়রি সুলাসি, আর সুলাসি ব্যতিরিক, অর্থাৎ সুলাসি মাজিদ ফি থেকে যদি হয়, তাহলে আলা ওয়াজনি ইসমুল মাফউল, সেটা ইসমুল মাফউলের ওজনে সংগঠিত হবে, অর্থাৎ ইসমুল জারফ সেটা ইসমুল মাফউলের ওজনে আসবে। যদি সেটা সুলাসি মুজাররাদের বাইরে হয়ে থাকে, সেক্ষেত্রে ইসমুল জারফের জারফ তৈরি করার নিয়ম রয়েছে এটা। তো এই ছিল আমাদের আর কি ইসমুল জারফ সম্পর্কে আলোচনা। এর সম্পর্কে আমরা ইনশাআল্লাহ কোশ্চেন আনসার আলোচনা করব। আল-আসমাউল মুশতাক্কা আলোচনা করার পরে এর ওপরে আমরা কোশ্চেন আনসার আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী
ক্লাসে ইসমুল আলা সম্পর্কে আলোচনা করে নেব, তাহলে আমাদের ক্লাস আসমাউল মুস্তাক্কা কমপ্লিট হয়ে যাবে। তারপর এর উপরে প্রশ্ন উত্তর আলোচনা হবে ইনশাআল্লাহ। দিয়ে আমরা আর একটা টপিক গ্রামার বাকি রয়েছে ফেলের, এবং দুটো টপিক বাকি আছে, হ্যাঁ, ফেল মাজি মুজারে সঙ্গে যে সাহি মুআতাল মাহমুজ ওগুলো রয়েছে সেগুলো আলোচনা করে নেক্সট টপিক আমরা চলে যাবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।